এই কান্না হচ্ছে দুধের বোতলটা নেওয়ার জন্য, হাতে পাচ্ছে না। দেখি কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? তুমি মিল্ক ফেলতে চাও? দেখো ও কিন্তু খাবে না, দেখো দৌড়ে যাচ্ছে, দৌড়ে যাচ্ছে। হ্যাঁ, কোথায় যাবে? হ্যাঁ, এই হচ্ছে কাজ, এই হচ্ছে কাজ, এই যে পাপা, পাপা তুমি কেন করছো এরকম? দেখো দুধটা নিয়ে আসলো এখানে এইটা করার জন্য, দেখেছ? এই দুষ্টু, রাত 12টা বাজে, এখন ঘুম নেই, দুধ ফেলার জন্য। দাও, আবার আবার নিয়ে আবার কান্না করবে। হ্যাঁ, মুছে দাও, মুছে দাও, ভালো করে ক্লিন করো তো, ক্লিন করে দাও, ক্লিন করে দাও, ক্লিন করে দাও। এটি শুনো, এটা দিয়ে ক্লিন করো, ভালো করে ক্লিন করো। এই মেশিনের উপরে কেন ফেলেছ? হয়েছে খুশি? দুধ ফেলেছ খুশি তুমি? এবার যাও। এগুলো খারাপ হয়ে যায় তাতামিগুলো বাবা, এগুলো তোলা যায় না শোনা। বাচ্চা থাকলে সব জিনিস কি করে নষ্ট হয়। এগুলোকে মেনটেন করতে হয়, এগুলো ওয়েট টিস্যু দিয়ে মুছতে হয়, এগুলো জল দিয়ে মোছা যায় না। আর সেখানে ও দুধ ফেলে এরপরে তো বাইটিং হবে এখানে। আবার চাইছে, আবার নিয়ে নিয়েছে বোতলটা, আবার চাইছে ও। এটা শুকানোর পরে এটা এখানে চাপ দিলে দেখা যাচ্ছে। এগুলো মানে যখন আমরা ঘর ছাড়বো আমাদেরকে লাখ লাখ টাকা ফাইন দিতে হবে এইসবের কারণে, এই ছেলের জন্য। একটা এখানে প্রত্যেকটা ঘর ভাড়া নেওয়ার সময় আমাদেরকে পেপারে সাইন করতে হয় যে আমরা ঘর ঠিক করে মেনটেন করব, ঠিক মতো পরিষ্কার করব, দেওয়াল খারাপ করব না, তাতামিগুলো খারাপ করব না, কিন্তু আমাদের দ্বারাই সে মেনটেন হয় না। এরকম ছেলে থাকলে বাড়িতে আর মেনটেন কি করে হবে? সে প্রত্যেকটা ভালো ভালো জিনিস নষ্ট করে। সে ফ্লোরে দুধ ফেলে, এই দেওয়ালে দুধ ফেলে, যা খুশি তাই করে ও। পাপা ঘুমোতে যাও, যাও, মুছে দিয়েছি আমি, পুরো ভিজে গেছে এখানটায়।